মাপ চাইছি, এইটাতে যদি আরেকজন আপনাকে মাফ করার অধিকার না রাখে, তাহলে কেমনে আপনি আপনার ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছেন আর আল্লাহর কাছে এসে সিজদায় পড়ছেন, আল্লাহ আমারে জান্নাত দেন? কি বলেন? এই যে 1 নাম্বার পয়েন্ট, বাকিগুলি আবার হবে যেহেতু সময় নেই। কু আনফুসাকুম, নিজে যে আপনি বাঁচবেন, এর 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যার কাছে অন্যায় করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আপনি যেটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করাবেন সেটা অবশ্যই হালাল হতে হবে। যদি হালাল না হয় আপনার একটা ইবাদত আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছাবে না। সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনা থেকে যতটুকু বিষয়বস্তু ছিল বুঝানোর, এর সারমর্মই হচ্ছে যে আপনার অধীনস্থ যারা আছে এদের কারো হক নষ্ট করে আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। আপনার অধীনস্থ যারা আছে অবশ্যই তাদের সঠিক হক আদায় আপনাকে করতে হবে। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আর আপনার উপার্জিত সম্পদ যেন হালাল হয়, এই হালাল উপার্জিত সম্পদ ভক্ষণ করেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নচেত আপনার ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক